With my family. উইথ মাই ফ্যামিলি। ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। দেখো, আমাদের প্রশ্ন যে টেন্সে করা হবে আমাদের আনসার কিন্তু ঠিক সেই টেন্সেই দিতে হবে। সো হ্যাভ টেকেন বলেছি, তুমিও কিন্তু আনসারে হ্যাভ টেকেন ব্যবহার করেছো। Okay, so today we have got some important word meaning, of course. So let me show you the words. আর তো কেউ জয়েন হচ্ছে না বাবা, কি ব্যাপার, সব কি ঘুমিয়ে পড়লো? আজকে খুবই 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 গুরুত্বপূর্ণ একটা লেসন আমরা পড়বো ইনশাআল্লাহ। সো তার পড়ার আগে তো আমাদের ওয়ার্ডস গুলো পড়বো সবাই একসাথে ভেবেছিলাম, কিন্তু কার তো খুঁজে পাচ্ছি না আনফরচুনেটলি। আচ্ছা, বাই দ্য ওয়ে চলো শুরু করি, কেমন? ওকে, আজকেও আমরা কিছু অপোজিট ওয়ার্ডস পড়বো। আচ্ছা, ফাবিহা বলো তো বাবা, অপোজিট ওয়ার্ডস বলতে কি বোঝায়? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট অপোজিট ওয়ার্ডস? বিপরীত শব্দ। হ্যাঁ বাবা। বিপরীত শব্দ। বিপরীত শব্দ। বিপরীত শব্দ। ঠিক আছে, অপোজিট ওয়ার্ডস মিন হচ্ছে বিপরীত শব্দ। ঠিক আছে, রাইট। আচ্ছা, সবাই খেয়াল করো, দেখো কি অপোজিট ওয়ার্ডস গুলো আছে আজকে আমাদের জন্য, কেমন? সবাই মাইক্রোফোন গুলো অফ করে রাখবা। টার্ন অফ ইউর মাইক্রোফোনস এন্ড লিসেন টু মি ক্লিয়ারলি এন্ড ট্রাই টু ইমিটেট আফটার মি। আচ্ছা, ইমিটেট মানে কি তোমরা জানো? এর আগেও আমি ব্যবহার করেছি। সো হোয়াট ডাজ দিস মিন, দিস ওয়ার্ড মিন? ইমিটেট মানে কি? ইমিটেট বলো তো দেখি, মনে আছে বলা। বাবা? আবার বলো রায়ান, আর বলো, বুঝি নাই। আচ্ছা, ওমিটেড মানে হচ্ছে কাউকে পরে অনুকরণ। পরে বলা। হ্যাঁ, শোনার পরে বলা বা কাউকে অনুকরণ করে বলা। হ্যাঁ, যেমন আমি বললাম প্লিজ ইমিটেট আফটার মি, আমার সাথে সাথে তোমরা ইমিটেট করো, মানে মুখ মেলাও। একটু বলো দেখি আমার সঙ্গে বাবারা, বলো। ডগ কুকুর, সবাই বলবা, মাইক্রোফোন অফ রেখে বলো। আচ্ছা, প্রথম ওয়ার্ড হচ্ছে ডগ কুকুর, বিচ কুকুরি। বিপরীত শব্দ এখানে বিপরীত না, সরি আমি ভুল, ফাবিহা আই এম সরি, ইটস নট বিপরীত শব্দ, এটা হচ্ছে আমরা যে পড়েছি, মানে বিপরীত। এক সেকেন্ড বাবা, জাস্ট আ মিনিট। আমরা জেন্ডার পড়ছি, হ্যাঁ, ছেলে এবং মেয়েদের ডিফারেন্ট যে নাম থাকে বিভিন্ন অ্যানিমালসদের মধ্যে, আমরা সেই নামগুলো শেখার চেষ্টা করছি। যেমন ছেলে কুকুর তাদেরকে বলা হয় ডগ, এবং মেয়ে কুকুরকে বলা হয় বিচ মানে কুকুরি। তার একটু বলো তো, দেখো এই ডান বাম দিকে যেগুলো আছে সবগুলো ছেলে, আর ডান দিকে যেগুলো আছে এগুলো মেয়ে অ্যানিমালের নাম। তাহলে একটু বলো, ডগ কুকুর, বিচ কুকুরি। মেল পুরুষ, ফিমেল মহিলা। মঙ্ক সন্ন্যাসী। সন্ন্যাসী বলতেই মঙ্ক বিশেষ করে বৌদ্ধ ধর্মে যারা ধর্ম প্রচারক। আমাদের যেমন যেমন আমরা মুসলিমদের জন্য আমরা কি বলি, ইমাম বলি। আবার হিন্দুদের মধ্যে কি বলে, পুরোহিত বলে। সো তারা ধর্ম প্রচারের কাজে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো, বৌদ্ধদের মধ্যে সেটাকে মঙ্ক বলা হয়। মঙ্ক মানে সন্ন্যাসী, আর নান অর্থ সন্ন্যাসিনী। এবার বলো, উইজার্ড জাদুকর, এবং উইচ মানে জাদুকরি। উইজার্ড কেমন হয় দেখো, ওই যে ভয়ঙ্কর যে ভূত পেতনি বলে না, ভূতদেরকে বলা হয় হচ্ছে উইজার্ড। একটু ছবি দেখায় তাহলে বুঝতে পারো উইজার্ড। দেখো এই যে ভৌতিক চেহারা, হ্যাঁ, এই দিকে দেখতে কেমন জানি ভয়ঙ্কর লাগে, এই যে এটা হচ্ছে উইজার্ড। আর উইচ মানে হচ্ছে মেয়ে যে ভয়ঙ্কর যে ভূত পেতনি বলে সেগুলোকে বলা হয় উইচ। এই যে WITCH, উইচ। উইচ কি দেখো বাবা, এই দেখছো ভয় লাগছে? হ্যাঁ, এই হচ্ছে উইচ। এটা হচ্ছে উইচ বলে, হ্যাঁ। তার মানে মেয়েদেরকে আমরা, মেয়ে পেতনি তাদেরকে উইচ বলছি, আর ছেলে ভূত যেগুলো আছে সেগুলোকে আমরা বলছি হচ্ছে উইজার্ড। এরপর আসো হোস্ট, মানে অতিথি সেবক। এর মানে কি, তোমার স্কুলে প্রোগ্রাম হয় না, তো সেখানে যে ছেলে স্যারগুলো হচ্ছে বক্তব্য দেয় যে আজকে আমাদের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, উপস্থিত আছেন আমাদের প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষকবৃন্দ এবং আমাদের ছেলে মেয়েরা। সো এই যে যারা বক্তব্য দিচ্ছে, অনুষ্ঠান পরিচালনা করছে ছেলে, তাদেরকে বলা হয় হোস্ট। এবং হোস্টেস মহিলা বা অতিথি সেবিকা বলে। প্রিন্স অর্থ রাজপুত্র, প্রিন্সেস অর্থ হচ্ছে রাজকন্যা। তাহলে কি বললাম, প্রিন্স রাজপুত্র আর প্রিন্সেস রাজকন্যা। এবার দেখো, পয়েট মানে কবি, আর পয়েটেস মহিলা কবি। লায়ন সিংহ, লায়নেস সিংহী। এরপর দেখো এয়ার, এটাকে হেয়ার বলা যাবে না, এইচ এর উচ্চারণ এখানে উজ্জ থাকবে, হবে না। সো এখানে এয়ার মানে উত্তরাধিকারী। আচ্ছা, উত্তরাধিকারী মানে কেউ জানো উত্তরাধিকারী মানে কি? কারো জানা আছে বাবা?
আচ্ছা, উত্তরাধিকার মানে হচ্ছে, পূর্বাধিকার সম্পত্তি। হ্যাঁ হ্যাঁ আবার বলো বাবা। পূর্বপুরুষ। আচ্ছা, পূর্বপুরুষ ঠিক না, ঠিক আছে, তোমার দিক থেকে পূর্বপুরুষের যে সম্পত্তি যারা পায় তাদেরকে উত্তরাধিকার বলে। যেমন তোমার দাদার সম্পত্তি পেয়েছেন তোমার বাবার সম্পত্তি তুমি পাবে, হ্যাঁ, স্যার এটাকে কথা স্যার। এটাকে বলা হয় উত্তরাধিকার। আচ্ছা, সবাই স্পষ্ট? যদি কারো শুনতে প্রবলেম হয় একটু কেটে আরেকবার ঢুকবা, তাহলে দেখবা ঠিক হয়ে যাবে। মাঝে মধ্যে নেটওয়ার্ক ম্যাচ করে না, তখন অসুবিধা হয়। আচ্ছা, তাহলে দেখো, ইয়ার মানে উত্তরাধিকারী আর ইয়ারেস মানে উত্তরাধিকারিণী। যেমন ছেলে যারা আছো তোমরা তোমাদের বাবার সম্পত্তি পাবা, আর মেয়ে যারা আছো তারাও বাবার সম্পত্তি পাবা, কিন্তু মেয়েদেরকে বলা হয় উত্তরাধিকারিণী। এরপর দেখো, সংস্টার গায়ক। আমরা সিঙ্গার মানে জানি গায়ক, সিঙ্গার মানে এটা কমন নাউন, ছেলে এবং মেয়ে উভয় সিঙ্গারকেই, উভয় গায়ক গায়িকাকে আমরা সিঙ্গার বলে থাকি। কিন্তু যদি তুমি আলাদা করতে চাও, ছেলেদেরকে বলতে হবে সং স্টার। বাংলাটা দেখে নিও, সং স্টার। ওকে, তাহলে ছেলেদেরকে বলবো সং স্টার, আর মেয়েদেরকে বলবো সং স্ট্রেস। এই যে দেখো, সং স্ট্রেস বাংলা সহ দেখবা, সং স্টার, সং স্ট্রেস, সং স্টার, সং স্ট্রেস। ওকে, এবার দেখো, টাইগার বাঘ, টাইগ্রেস বাঘিনী। অর্থাৎ ছেলে বাঘদেরকে বলা হয় টাইগার, মেয়েদেরকে বলা হয় বাঘিনী। সো লিসেন ওয়ান থিং, ভেরি ইম্পর্টেন্ট। যখন তোমরা ইংলিশ পড়ছো, উচ্চারণ বুঝতে প্রবলেম হবে, ইউ মাস্ট সি দ্য বেঙ্গলি প্রনাউন্সিয়েশন। বাংলাও কিন্তু সঠিকভাবে লিখেছি, যেন এটাতে আটকে গেলে তুমি এই বাংলাটা দেখে উচ্চারণটা শিখে নিতে পারো বা বলতে পারো। Okay, it's also very important to follow the Bangla pronunciation. Okay, now it's time to study. So please turn down the volume of your phones. ফোনের ভলিউম একদম কমিয়ে ফেলো। টার্ন অন অ্যান্ড স্টার্ট রিডিং 5 টাইমস ইচ পেয়ার। জোড়ায় জোড়ায় পড়বো, কেমন? ডগ কুকুর বিচ কুকুরি, ডগ কুকুর বিচ কুকুরি, ডগ কুকুর বিচ কুকুরি, ডগ। শুরু করো, স্টার্ট। Dog Dog kukur kukur biscuit bikukur, dog dog kukur kukur, dog dog kukur kukur bikukur, kukur dog kukur bikukur, dog dog kukur, male purush, male purush, male purush, female male, male purush, female male, male purush, female male, male purush, female purush, female mohila, monk সন্ন্যাসী, monk সন্ন্যাসী নাচনাশী, 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 wizard জাদুকর with জাদুকরি, 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 host অতিথি সেবক, host অতিথি সেবক, host অতিথি সেবিকা, host অতিথি সেবিকা, host অতিথি সেবক, host অতিথি সেবিকা, host অতিথি সেবক, host অতিথি সেবিকা, অতিথি সেবক, host অতিথি host অতিথি সেবিকা, প্রিন্স রাজপুত্র, প্রিন্সেস রাজকন্যা, প্রিন্স রাজকন্যা, প্রিন্সেস রাজপুত্র, প্রিন্সেস রাজকন্যা, প্রিন্স রাজপুত্র, প্রিন্সেস রাজকন্যা, পোয়েট কবি, পোয়েট্রেস মহিলা কবি, পোয়েট্রেস মহিলা কবি, পোয়েট কবি, পোয়েট্রেস মহিলা কবি, পোয়েট কবি, পোয়েট্রেস মহিলা কবি, লায়ন সিংহ, লায়ন সিংহ, লায়নের সিংহে, লায়ন সিংহ, লায়নের সিংহ, লায়নের সিংহে, হেয়ার হেয়ার উত্তরাধিকারী, হেয়ার উত্তরাধিকারী, হেয়ার উত্তরাধিকারী, উত্তরাধিকারী, হেয়ার উত্তরাধিকারী, হেয়ার উত্তরাধিকারী, হেয়ার উত্তরাধিকারী, হেয়ার উত্তরাধিকারী, হেয়ার উত্তরাধিকারী, সংস্থার গায়ক, সংস্থার গায়িকা, সংস্থার গায়ক, সংস্থার গায়িকা, সংস্থার গায়ক, গায়িকা, সংস্থার গায়ক, সংস্থার গায়িকা, টাইগার বাঘ, 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 বাঘিনী প্রিন্স রাজপুত্র, প্রিন্সেস রাজকন্যা, পোয়েট কবি, পোয়েটেস মহিলা কবি, সংস্কার গায়ক, পোয়েট কবি, পোয়েট্রেস, পোয়েটেস মহিলা কবি, টাইগার বাঘ, টাইগার লায়ন সিংহ, লায়নেস সিংহী, লায়ন সিংহ, লায়নেস সিংহী, লায়ন সিংহ, লায়নেস সিংহী, লায়ন সিংহ, লায়নেস সিংহী, হেয়ার না, হেয়ার না, এয়ার। হ্যাঁ, এয়ার উত্তরাধিকারী, উত্তরাধিকারী, এয়ারেস উত্তরাধিকারিণী, এয়ার উত্তরাধিকারী, উত্তরাধিকারী,
ARS উত্তরাধিকারিণী ওকে তারপরে সং হ্যাঁ সংস্টার সংস্টার গায়ক Yes. সংস্ট্রেস গায়িকা গায়িকা, yes. সংস্টার গায়ক সংস্ট্রেস গায়িকা ওকে সংস্টার গায়ক সংস্ট্রেস গায়িকা আচ্ছা তারপর কি আছে টাইগার টাইগার বাঘ টাইরেস বাঘিনী यस টাইগার বাঘ টাইরেস টাইগ্রেস টাইগারেস বাঘিনী টাইগ্রেস টাইগার বাঘ টাইগারেস বাঘিনী ওকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আজকে আমরা যে লেসনটি পড়বো একটু লক্ষ্য করো তার আগে একটু বলি নুসাইবা বলো তো বাবা নুসাইবা তুমি বলো আমি স্কুলে যাব আগে এটা তুমি বলো তো দেখি আমি স্কুলে যাব কি হবে I will go to school. আচ্ছা এটা কোন টেন্স হ্যাঁ এটা Future তুমি tense. ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যতের কথা তুমি বলেছো সো যদি বলো আমি ভাত খাবো কি হবে I will eat. ভেরি গুড সবাই খেয়াল করবো বাবারা দেখো ফিউচার টেন্স আমরা ইংলিশ কিভাবে বুঝবো তুমি উইল পাবে আর বাংলা যদি দেখো তাহলে আমি যাব খাবো লিখবো পড়বো এরকম সেন্টেন্স পাবা সো আজকে আমরা যেটা পড়তে চলেছি এটা হচ্ছে ফিউচার টেন্সের প্যাসিভ অর্থাৎ একটু ঘুরিয়ে বলবো ওকে দেখো অর্থাৎ এই যে দেখো আমাকে জিজ্ঞাসা করা হবে সিম্পলি যদি বলো আমি জিজ্ঞাসা করব আই উইল আস্ক কিন্তু তোমাকে যখন জিজ্ঞেস করা হবে তখন তোমাকে এই ফর্মটা ব্যবহার করতে হবে আই উইল বি আস্কড স্ট্রাকচারটা খেয়াল করো এই যে হবে আছে না উইলের সঙ্গে যখন বি মানে কিন্তু হওয়া কিন্তু উইল বি মানে কিন্তু হবে ওকে ভালো করে খেয়াল করো উইল বি এই যে বি মানে হওয়া আর উইল বি মানে হবে কি হবে আর আক্স মানে জিজ্ঞাসা আই উইল বি আক্সড এর অর্থ হচ্ছে আমাকে জিজ্ঞাসা করা হবে এই যে একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা এই কারণে তুমি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করছো তার মানে এখানে বলা যাবে না আই উইল বি আস্ক ভুল হবে অবশ্যই তোমাকে আক্সড অর্থাৎ ইডি যুক্ত করে সেন্টেন্স মেক করতে হবে যেহেতু এটা ঘুরিয়ে কথা বলা ওকে দেখো নুসাইবাকে প্রথমে জিজ্ঞেস করেছিলাম আমি স্কুলে যাবো বলছে আই উইল গো টু স্কুল কিন্তু তুমি যখন বলছো যে আমাকে জিজ্ঞাসা করা হবে তখন হয়ে যাবে আই উইল বি আস্কড ওকে এই কারণেই আমরা যেহেতু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছি এই জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আমাদের ব্যবহার করতে হয়েছে সবাই একটু সেন্ট পর্যন্ত সবাই একটু ফোনের ভলিউম কমিয়ে নিও সেন্ট পর্যন্ত পড়ে ফেলো দেখি বাবারা আই উইল বি আস্কড আমাকে জিজ্ঞেস করা হবে উইল বি আস্কড আমাদেরকে জিজ্ঞেস করা হবে বলো তো স্টার্ট আচ্ছা একটু নিহাত আচ্ছা কার যেন সাউন্ড হচ্ছে একটা ফোন থেকে অনেক সাউন্ড পাচ্ছি আমি আচ্ছা এবার পড়ো ওকে শুরু করো স্টার্ট এগেইন স্যার বলো আর ব্যাক I will be asked another.
এই দেওয়া হবে আর I will be sent. I will be sent. আমাকে পাঠানো হবে will be sent. আমাকে পাঠানো হবে you will be sent. তাকে তোমাকে পাঠানো হবে will be sent. তোমাদেরকে পাঠানো হবে she will be sent. তাকে পাঠানো হবে she will তাকে পাঠানো হবে they will sent. তাকে পাঠানো হবে it will be sent. ইহাকে পাঠানো হবে তাদেরকে পাঠানো হবে he will be sent তাকে পাঠানো হবে she will be sent তাকে পাঠানো হবে it will be sent ইহাকে পাঠানো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমরা নেগেটিভ ফর্ম পড়বো। দেখো নেগেটিভের ক্ষেত্রে একটা কথা জিজ্ঞেস করে নিই। দেখো এখানে ওন্ট বি ব্যবহৃত হয়েছে। বলো তো হুমায়রা, এখানে ওন্ট কেন? ওন্ট মানে কি বোঝায় বলো? ওন্ট মানে না বোধক চিহ্ন। আচ্ছা, না বোধক বোঝায়। তাহলে ওন্ট হয়েছে কোন কোন ওয়ার্ডস যুক্ত করে বলো তো? ওন্ট হয়েছে কোন কোন ওয়ার্ডস যুক্ত করে? will not Will not, exactly. Thank you for your answer. Okay, look at this word again. Okay, won't হবে কি will not কে আমরা যখন we are mixing these two words together, we are getting won't, তখন আমরা won't পেয়েছি, তাই না? সো এখানে will not ও বলতে পারো, won't ও বলতে পারো, but most of the cases when you use English sentences, okay, especially the foreign people, they use the short forms of will not. তার মানে এই ভাষা তো বিদেশিদের, যখন বিদেশিরা কথা বলে তারা একটু শর্টে বলার চেষ্টা করে, এর ফলে জানে তাদের ভাষাটা অনেক ফাস্ট বলে। সো এখানে উইল নট না বলে আমরা ওন্ট ব্যবহার করব, তাহলে বেটার হবে। ওকে, এটাও পড়ে ফেলবো একটু। দেখো আই ওন্ট বি আস্কড, আমাকে জিজ্ঞাসা করা হবে না, না বলতে হবে কিন্তু, না হলে নেগেটিভ হবে না। সেন্ট পর্যন্ত পড়ে ফেলো সবাই বাবারা, স্টার্ট। I won't be পাঠানো হবে না। ওকে, ঠিক আছে, কিছু বুঝে যাচ্ছে না। থ্যাংক ইউ। ইট অর বি স্যান্ড পাঠানো হবে না। আচ্ছা, এবার স্যার কিছু বুঝে যাচ্ছে না বাবা, বুঝতে পারেনি, আবার বলো তো দেখি ফাতেমা। কিছু বুঝে যাচ্ছে না। মানে কি বুঝতে পারছো না বাবা? দেখা যাচ্ছে না? কথা কেটে কেটে আসছে। তাই নাকি? কি বলো? এখনো কি কাটছে? দেখো তো। আচ্ছা, ওই অনেকে একসাথে পড়ছো তো, এই কারণে হয়তো সাউন্ড এরকম মনে হচ্ছে। আচ্ছা, এবার আসো আমরা প্রশ্নের ধরন দেখি কেমন, বুঝবা আগে, তারপরে পড়বো আমরা। হ্যাঁ বলো রায়ান, শুনছি, বলো বলো। হ্যাঁ, সবাই মিলে যখন কথা বলি তখন কেমন জানি একটা বড় চিৎকারের মতো হ্যাঁ, হ্যাঁ, এই আওয়াজ কারণে আসে, বুঝতে পারি না। সাইলেন্ট করে, আর কথাগুলো তখন তুমি কি করবা? ফোনের রেকর্ড ভলিউম কমিয়ে রাখবা, ফোনের ভলিউম কমিয়ে রাখবা। তোমরা তো নিজেরা পড়ছো, আমি তো ওই সময় কথা বলছি না, এই কারণে ওই সময় ফোনের ভলিউম কমিয়ে পড়বা। হ্যাঁ, তাহলে আর অসুবিধা হবে না। আচ্ছা, আবার একেবারে স্যার কথা মনে হয় রেকর্ড হয় দুইবার আছে। হ্যাঁ, কথা তো রেকর্ড হচ্ছে।
আচ্ছা পড়ো একটু কষ্ট করে, একটু দেখো কি আছে এখানে। আমরা যখন প্রশ্ন করব আমরা কিন্তু উইলটাকে সামনে আনবো, তাই না? যেহেতু ফিউচার টেন্স তোমাকে অবশ্যই উইল সামনে আনতে, কিন্তু দেখো উইল ইউ বি টট, তোমাকে কি শেখানো হবে? টট কেন হয়েছে উচ্ছ্বাস, বলো তো বাবা উচ্ছ্বাস। এখানে তো টিচও দিতে পারতাম, টট কেন, হোয়াই টট? কারণ স্যার এটা ফিউচার টেন্স। ফিউচার টেন্স বলে নয়, দেখো ফিউচারে তো আমরা উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতাম, যেমন আই উইল টিচ ইউ, কিন্তু এখানে টিচ না হয়ে টট কেন হয়েছে, হোয়াই টট? এটা ঘুরিয়ে বলা হয়েছে এই জন্য। এক্স্যাক্টলি, ঘুরিয়ে বলেছো তাই এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছো, তাই না? ইয়েস স্যার। Yes, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই একটু খেয়াল করবো। এবং উইল এর পরে যে বি কেন ব্যবহার করেছো ফাবিহা বলো, এখানে বি কেন দিয়েছো? বি তো বাদেও দিতে পারতে, ওয়াই? ফাবিহা তুমি কি জানো এখানে বি কেন হয়েছে? স্যার আচ্ছা দেখি, আচ্ছা একটু আর কাকে জিজ্ঞেস করবো আমি, কে বলতে পারবে কেন হয়েছে? কেউ বলে ফেলো, কেউ কি বলতে পারবা বি কেন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হুমায়রা বলো তো দেখি বি কেন হয়েছে বাবা? হ্যাঁ হ্যাঁ, আবার বলো। প্রশ্ন মেক করেছে এই জন্য। আচ্ছা প্রশ্নের জন্য না, বি মানে হওয়া, কিন্তু এখানে হবে আছে, এই কারণে তুমি উইল বি ব্যবহার করেছো। বি মানে হওয়া, এই কারণে বিটা ব্যবহার করা হয়েছে এখানে, ঠিক আছে? আচ্ছা ওয়ার্ডের মিনিং বুঝতে হবে, তাহলে ইংলিশ সহজ হয়ে যায়। চলো আমরা 5 টাইমস করে পড়বো, 5 বার করে আমরা এক একটা পার্ট পড়বো। হ্যাঁ, শুরু করো দেখি সবাই, স্টার্ট করো। ফোনে ভলিউম কমিয়ে নাও। শেখানো হবে উইল ইউ বি টট, তোমাকে শেখানো হবে উইল ইউ বি টট, মার ফলাফলের জন্য ধন্যবাদ হবে। ইয়েস আই উইল গিভ থ্যাঙ্কস ফর মাই গুড রেজাল্ট, হ্যাঁ আমাকে ভালো ফলাফলের জন্য ধন্যবাদ হবে। হ্যাঁ আমি ফর গুড রেজাল্ট, হ্যাঁ আমাকে ভালো ফলাফলের জন্য ধন্যবাদ হবে। House will be built beside the road, হ্যাঁ রাস্তার পাশে একটি বাড়ি নির্মাণ করা হবে। Yes, house will be built beside the road, হ্যাঁ রাস্তার পাশে একটি বাড়ি নির্মাণ করা হবে। By whom রাস্তার পাশে কি একটা বাড়ি নির্মাণ করা হবে? by whom will the house built, কার দ্বারা বাড়িটি নির্মাণ হবে? by whom will the house built, house be built, কার দ্বারা বাড়িটি নির্মাণ করা হবে? by whom will the house by built, কার দ্বারা বাড়িটি নির্মাণ করা হবে? the house will be
built by my father. Yes, আমাকে a house আমার বাবার by দ্বারা the বাড়িতে road. হ্যাঁ, রাস্তার পাশে একটি করা বাড়ি হবে। নির্মাণ ঠিক করা আছে, The আর হয়। পড়তে house হবে না। which থ্যাংক ভাই ইউ। আবার ঠিক আছে, আর বাড়ি পড়তে হবে না। নির্মাণ করা হবে। ঠিক আছে, আমরা এই লেসন যেগুলো পড়ছি তোমরা কিন্তু অবশ্যই হোমওয়ার্ক করবা। শুধু হোমওয়ার্ক বলে নয়, যখন সুযোগ পাবে একটু চোখ লাবা, হ্যাঁ, তাহলে এই সেন্টেন্স গুলো মনে থাকবে। এগুলো আমরা ব্যবহার করে থাকি। ওকে, একটু হাত তুলবা যারা গত ক্লাসে বলো নাই। রেজ ইউর হ্যান্ডস নাও, আই এম গোয়িং টু টক উইথ ইউ ওয়ান বাই ওয়ান। যারা বলেছো একটু পরে হ্যান্ড রেজ করবা, ঠিক আছে বাবা? নাহলে আবার সবাইকে আমি তো ধরতে পারবো না একসাথে, কেমন? দেখো, আজকের মেন বিষয়, মেন প্রতিপাদ্য বিষয় ছিল ফিউচার ইনডেফিনিট টেন্স, এবং যেখানে বেসিক্যালি আমরা উইল দিয়ে সেন্টেন্স মেক করেছি। সো আমি ঘুম থেকে উঠবো হয়ে যাবে, তাই না? অর্থাৎ এখন যদি ডেইলি রুটিনটা আমি শুনতে চাই, ফ্রম হুম, জাস্ট ওয়ান। আখি, তুমি তোমার রুটিনটা এক্সপ্লেন করবা ফিউচার টেন্সে, অর্থাৎ আগামীকাল তুমি কি কি করবে। অর্থাৎ ধরে নাও এটা তোমার অ্যাজ ইউজুয়াল অন্যান্য মাস, রোজার মাস না। তার মানে তুমি স্কুলে যাবে, তুমি ব্রেকফাস্ট করবে, কোন কোন অ্যাক্টিভিটিস গুলোর মধ্য দিয়ে ইউ উইল পাস ইউর টুমরো। নাও ইফ টু এক্সপ্লেন উইথ সাবজেক্ট উইল প্লাস ভার্ব, অর্থাৎ সাবজেক্ট উইল প্লাস ভার্ব দিয়ে তুমি সেন্টেন্স মেক করে শোনাবা। ওকে, বলো তো বাবা। আখি, আখি আছো ক্লাসে? আখি কোথায় গেল? আখি, হ্যাঁ, আখি তো আছে। আচ্ছা, খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, হুমায়রা তুমি বলো বাবা, কালকে তুমি কি কি করবে? হোয়াটস ইউর টুমরোজ প্ল্যান? এক্সপ্লেন ইট ইন ইংলিশ। ওকে, সবাই শুনবো প্লিজ। বলো তো বাবা। I will get up early in the morning. I will get up early in the morning at 4 p.m. 4 AM হবে, 4 তাই না? o'clock. 4 o'clock। আচ্ছা, তারপর কি করবা? Then I wash my hands না, and face. আই উইল বাবা, সো উইল বলতে হবে, না হলে ভুল হবে। আই উইল। I will wash my face and hands. ইয়েস, তারপরে? Then I uh, then I read my না, হলো না, উইল হবে। Then I will read my then I will my homework না, complete. I will complete my homework. I will complete I will- my homework. আচ্ছা, তারপর কি করবে? I will complete my homework. তারপরে? Then I then will। I will my breakfast. Then I go to না, হ্যাঁ, Then- সব সব উইল হবে, হচ্ছে না। হ্যাঁ, ভালো করে বলো, উইল দিয়ে বলতে হবে। then I will বলো, আই উইল। স্যার আমি তারপর আমার স্কুলের পোশাক পরিধান করব। আচ্ছা, তাহলে আই উইল পুট অন মাই স্কুল ইউনিফর্ম। I will put on my school uniform. Then I go to my school. না, 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 উইল কোথায় যাচ্ছে তোমার? উইল I বলছো will- না। হ্যাঁ, Then I will go to my school তারপরে? at my bicycle. ওকে, Then এট হবে না, বাই মাই সাইকেল, বাই মাই সাইকেল। by my cycle. তারপরে তারপরে আর কি করবা? আই উইল। then I will my tiffin. Then I না। will my tiffin. হলো না বাবা, আই উইল ইট মাই টিফিন অথবা টেক মাই টিফিন, ভার্ব বাদ যাচ্ছে। Yes, sir. I will take my tiffin. ইয়েস, তারপরে? I will take my tiffin and I will my school finish. নো, আই উইল ফিনিশ মাই স্কুল। I will finish my school. তারপরে? যাচ্ছে। I এত will ভুল হচ্ছে কেন? হ্যাঁ, বলো বলো, অনেক ভুল হয়ে যাচ্ছে, বলো, শেষ করো। হ্যাঁ, তারপরে আর কি করবা? আই উইল, বলো বলো। হুমায়রা আরেকটু বলো, আর 2 লাইন বলো, বলো। হ্যাঁ, কি করবা? then I will separate. Then I will ওকে, আই উইল। separate my ওকে, I- আই উইল। play না, হলো না, বাংলাটা I বলো তো, will কি করবে? কি করবে বাবা play বাংলা? cricket. ইয়েস, আই উইল প্লে ক্রিকেট। তারপর আমি দেন তারপরে আমি I will play cricket. এরপর কি করবা? I will play cricket. Then
then I wash my hand. না Then I will হ্যাঁ my wash my face. ওকে তারপরে আরেক লাইন বলো I will That's it. Then I will my study my complete study. আচ্ছা একটু তোমার উল্টোপাল্টা হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে হুমায়রা থ্যাংক ইউ বাবা তুমি আরেকজনটা শোনো হ্যাঁ আচ্ছা তুমি বলবা কি বলবা হুমায়রা মন দিয়ে শোনো দেখো আমাদের স্ট্রাকচারটা খেয়াল করতে হবে এখানে আই উইল প্লাস ভার্ব হবে তাহলে তুমি যদি বলো যে আই উইল মাই স্কুল কমপ্লিট হলো না আগে আই উইল কমপ্লিট মাই স্কুল হবে তার মানে উইল এর পরে তোমাকে ভার্ব ব্যবহার করতে হবে ডিরেক্টলি না হলে ভুল হবে আচ্ছা ঠিক আছে চেষ্টা করেছো অসংখ্য ধন্যবাদ বাবা আচ্ছা এবার আখির কাছে আখি বলো তো দেখি তুমি কালকে কি করবে সবাই শোনো হাই হাই তোমরা অনেকটা ভুলে গিয়েছো বলো আখি শুরু করো স্টার্ট I will বলো আই উইল হ্যাঁ আখি বলো আই উইল কোথায় গেল আখি আবার আখি শুনতে পাচ্ছো ওকে বলো she said, হ্যাঁ বলো I will get up from sleep. I Yes. will brush my teeth. ওকে তারপরে আই উইল হাই কি মুশকিল শাফিন বলো তো বাবা তুমি কালকে কি করবে হোয়াটস ইউর টুমরোস প্ল্যান অর্থাৎ কালকে তুমি কি করবে শাফিন ফিউচার দিয়ে বলো আই উইল বলো শাফিন বলো বাবা কে বলছো হ্যাঁ আর কি বলছো বলো বাবা থেমে যাচ্ছ কেন বলো শেষ করো স্যার আমি যখন পড়া বলি আমার মাইক্রোফোন এমনি বন্ধ হয়ে যায় ও মা কেন এমন হয় আচ্ছা তা তো জানি না বাবা আচ্ছা তুমি এবার বলো তো দেখি এখন তো মাইক্রোফোন অন আছে বলো কেন অফ হয় আচ্ছা বলো I will get up from sleep. I will হাই তা তো তোমার নেটের প্রবলেম মনে হয় নাকি যা শুনতে পাচ্ছি না তোমার আচ্ছা আখি একটু ওয়েট করো আচ্ছা তোমার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে শাফিন শুরু করো দেখি এরপর আবার আখির কাছে যাচ্ছে আমি আখি শাফিন বলো I will get up from sleep early in the morning. Good. I will brush my teeth. Very good. And wash my hands and face. Very good. And then I will study till 8 a.m. Fine. After that, and put on my school uniform. Good. I will take my breakfast at 8:30 a.m. Good. After breakfast, I will go to school by bicycle. I will take my tiffin at 11 a.m. Our school finished at 12:30 p.m. Good. I am returned home at 12:40 p.m. Okay. I will. Then I will take a bath. Okay. Then I will have my lunch. Okay. And take a rest for some time. আচ্ছা তারপরে In the afternoon, I will play with my friends. আচ্ছা In the evening, I will come back home and have snacks. Very good. Then I will sit to study. Okay. I will do my homework till 9 p.m. Good. I will have dinner with my family at 9 p.m. I will watch the news on TV till 10 p.m. I will go to bed at 10 p.m. এক্সেলেন্ট সবগুলো সঠিক বলেছো অসংখ্য ধন্যবাদ শাফিন ওয়েল ডান আচ্ছা এবার আমি যাচ্ছি হচ্ছে ফাতেমার কাছে ওকে আমি একটু পরে কিন্তু কোশ্চেনস করতে দেবো সবাই মনোযোগ ধরে রাখো ফাতেমা আই এম গোইং টু আস্ক ইউ সাম কোশ্চেনস আর ইউ রেডি Yes, sir. Okay, when will you get up in the morning? I will get up at 7 a.m. Okay, and after that, what will you do? I will brush my teeth and wash my hands and face.
Very good. Will you study in the morning? Yes, I will study in the morning. Okay, how long will you study? কতক্ষণ পড়বে? I Half an hour. Okay, পুরোটা বলতে হবে I will study half an hour. Okay, will you take breakfast? Yes, I will take breakfast. Okay, where will you take breakfast? I will take breakfast at 7:40 a.m. Very good. Where will you take breakfast? I will take breakfast at home. Okay, when will you go to school? I will go to school at 8 a.m. Okay, how will you go to school? I will go to school by my car. Okay, great. Then when will you return home? I will return home at 1:30 a.m. No, PM. 1:30 p.m. Okay, what will you do in the afternoon? I will play with my cousin. Okay, and what are the other works you will do? আর কি করবে? আমি আমার মাকে হেল্প করব তার কাজে। কি হতে পারে? I will help my mother in her work. Yes, in her work. And after evening, সন্ধ্যার পরে what will you do? এরপর ঘুমের পর্যন্ত তুমি কি কি করবে সেগুলো বলো। What will you do then? I will study till 9 p.m. Good. Then I will take dinner. Okay. I will watch television for 30 minutes. Then I will go to bedroom for sleep. Okay, thank you so much. Thank you Fatima for excellent performance. অনেক ভালো হয়েছে। দেখো কিন্তু সবগুলো উইল মেনটেন করেছে, তাই না? এবং এটাই ছিল আমাদের মূল প্রতিপাদ্য বিষয় যে উইলটাকে মেনটেন করতে হবে। ওকে, এবার উইল দিয়ে আমি আরেকটা ডেইলি রুটিন শুনতে যাচ্ছি নিহাদের কাছে। নিহাদ বলো বাবা, আই উইল প্লাস ভার্ব কোনটা কতটুকু শুদ্ধ হয়? First, I will get up at 7 a.m. Then I will brush my teeth and wash my face. Then I will have my breakfast. Then I will study for 2 hours. Then I will go for bath. Then I will ready for school. Then I will go to school. Then I finish my. I will. Then I will finish my tiffin. Okay. Then I will return home at 4 p.m. Good. Then I will go for play with my friends. Then I will return home at 6 p.m. Then I will drink milk. Then I will study for 4 hours. Then I will brush my teeth. Then I will go for bed at 11 p.m. Okay, then that's all. Sir? Okay, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ নিহা, সঠিক বলেছো, উইল ব্যবহার করেছো। এবার অন্য প্রসঙ্গে দেখি মনে আছে কিনা। রায়ান, তুমি পাস্ট টেন্স দিয়ে তোমার রুটিনটা এক্সপ্লেন করবা। আমরা রিভিশনে যাচ্ছি, একটু রিভাইজ করে নি। অতীতকাল অর্থাৎ গতকাল তুমি কি, ধরো রোজার মাস না, তুমি কি কি অ্যাক্টিভিটিস করেছিলে এক্সপ্লেন করো পাস্ট টেন্সে। সবাই খেয়াল করবো, সাবজেক্ট প্লাস ভার্ব টু বলো। আমি ঘুম থেকে উঠেছিলাম, কি হবে? উঠেছিলাম।
বলো আই ইয়েস আই না ওয়েক হবে না, আই ওক আপ হবে, উঠেছিলাম, আই ওক আপ। I woke up early in the morning. Then I was wash my face and brush my teeth. ওকে Then I I will at my breakfast ওকে and ready for to school. ওকে এন্ড গেট রেডি, গেট বলবা, গেট রেডি ফর মাই স্কুল। Get ready for my school. তারপরে Then I put my না school dresses আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পুট ঠিক আছে, আচ্ছা তারপরে ঠিক আছে, ওকে ওকে হ্যাঁ তারপর নেক্সট। at 4 p.m. I will I was ওয়াজ হবে না, ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার, প্রথম থেকে আবার বলো তো, আমি খেয়াল করি না, আবার বলো আরেকবার। then হ্যাঁ at 4 p.m. I was না হচ্ছে না বাবা, তুমি কি বলতে চাইছো বাংলাটা বলো দেখি। 4টা বাজে আমি ফিরে আসছি। ফিরে এসেছিলাম, ভুল হচ্ছে তোমার, হচ্ছে না। ওকে দেখো আই গট আপ তুমি আবার, তুমি একটু শোনো তাহলে, দেখো আমি আরেকজনকে ধরছি দেখি পারে কিনা, তুমি লাইনে থাকো একটু পর তোমাকে আবার ডাকবো। ইয়াদ তুমি কি পাস্ট টেন্স দিয়ে তোমার রুটিন এক্সপ্লেন করতে পারবা ইয়াদ? Yes, sir. আচ্ছা বলো দেখি, ওকে শুনবো, রায়ান ভালো করে শোনো, তুমি কি কি করেছিলে গতকাল বলো বাবা। I woke up at 7 a.m. Then I was wash my teeth ওয়াজ and হবে না বাবা, এখানে কোনো ওয়াজ আসবে না, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব টু হবে সরাসরি। আবার বলো দেখি। I washed my teeth. I washed my face and brushed my teeth. এই তো হয়েছে, তারপরে নেক্সট। Then I ate my breakfast. ওকে After that স্যার আমি পড়তে বসেছিলাম, এটা কি হবে? হ্যাঁ এটা হবে সিট মানে বসা, তাহলে সিটের পাস্ট টেন্স কি বলো তো? স্যাট, তাই না? Which sat? তাহলে বলো আই Yes, sir. স্যাট টু স্টাডি, আই স্যাট টু I স্টাডি। I sat to study for 1 hour. ওকে After that I saw TV sometime, and then I ate my lunch. ওকে আই এট মাই লাঞ্চ। Then I ate my lunch. Then I played with my siblings. ওকে Sometime later I went to the field to play উইথ মাই ফ্রেন্ড, প্লে উইথ মাই ফ্রেন্ড। my friend. আচ্ছা তারপরে After playing, then I come back at ওকে my home. ওকে Then I washed my face. Then I sat to study ওকে for 2 hours. গুড Then I saw TV sometime, and then I ate dinner ওকে and play with my siblings. Then I slept দেন at ইউ 10. at 10 p.m. Yes, আচ্ছা 10 ঠিক আছে, p.m. থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, ওয়েল সাইড, থ্যাংক ইউ। Welcome, sir. আচ্ছা এবার আমি দেখি প্রশ্ন উত্তরে যাচ্ছি। রায়ান মাইক্রোফোন ওপেন করে ফেলো, আমি তোমাকে এই পাস্ট টেন্স দিয়ে কোশ্চেন করব, তুমি আনসার করার চেষ্টা করো। দেখি আমি যদি বলি যে when did you get up, কি আনসার করবে? when did you get up বলো তো। I will get up at I was ধরো পাস্ট টেন্সে বলতে হবে, তাহলে আই গট আপ হবে, সব সাবজেক্ট প্লাস ভার্ব টু দিয়ে বলবা। আবার বলো তো when did you get up at 9 a.m. ওকে what did you do then, তারপরে তুমি কি করেছিলে, এরকম দুটো কাজের কথা বলো। I ate my breakfast. না দাঁত মাজবা না, দাঁত মাজবা, হাত মুখ ধৌত করবা, সেগুলো বলো। I brushed Then I brushed my teeth and washed my face. আচ্ছা তারপরে তুমি কি করো? আচ্ছা এরপর বললাম যে ডিড ইউ স্টাডি, তুমি কি লেখাপড়া করেছিলে ইন দ্য মর্নিং, সকালবেলা?
Did you study in the morning? বলো হ্যাঁ আমি সকালে পড়েছিলাম। Yes. Yes. I did ডিড হবে না। study. হ্যাঁ হ্যাঁ, ওই যে কি শুনছো তুমি বলো তো, সাবজেক্ট প্লাস ভার্ব টু বলবা, ডিড কেন? ডিড ওয়াজ আসবে না তো। বলো আই স্টাডিড। ইয়েস আই স্টাডিড ইন দ্য মর্নিং। ইয়েস আই বলো স্টাডিড ইন দ্য মর্নিং, হ্যাঁ আমি সকালে পড়েছিলাম। আচ্ছা দাঁড়াও, তুমি আবার একটু শোনো, তুমি আবার একটু শোনো, ওকে তোমাকে এটা বলতে হবে, আমি শুদ্ধভাবে বলার চেষ্টা করছি, জাস্ট ফর মিনিট। আচ্ছা আমি, আচ্ছা একটু দাঁড়াও বাবা, আমি একটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা এবার হচ্ছে আমাকে বলো, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, ওয়াসি বলো তো দেখি, ওয়াসি, হ্যাঁ ওয়াসি আছে, বলো। দেখো আমি ওয়াসিটা শোনো রায়ন, এরপর আবার তোমার কাছে আসছি। ওয়াসি পাস্ট টেন্স দিয়ে আমি বাংলা বলছি। ওয়াসি শুনতে পাচ্ছো ওয়াসি? আচ্ছা ওয়াসি মানে নেট প্রবলেম নাকি, শুনতে পাচ্ছ না মনে হয় সম্ভবত। আচ্ছা দেখি, ওকে এবার স্যার দিয়েছি, আমার একটু মানে নেট প্রবলেম ছিল তো একটু আগে। ঠিক আছে দেখি তুমি পারো কিনা এটা। ফার্স্ট অফ অল, when did you get up in the morning? I get up 6 p.m. 6 a.m. at the morning. Get up হবে না, got up হবে। Oh, sorry. আবার বলো। I got up at 6 a.m. in the morning. Okay, what did you do then? Tell me two activities. এরপর দুটো কি কি কাজ করেছিলে বলো। Okay, I had my breakfast. না আগে দাঁত মাজবো না বাবা, আগে দাঁত মাজো। Okay sir, বলি যে at first I brushed my teeth, then I had my breakfast, then I sat to study table, and then I got prepared. Then I got prepared for go to school, and then I went to school. Then I after no sorry at 4 p.m. I came back from the school. Then I went to play cricket with my friends. Okay. Then I came back in my home. Then I sat in my then I studied for 2 hours. Okay. And then I had my breakfast, and then at last I went to sleep. Okay, fine. Usually, with whom do you go to school? I went to school. আমি বললাম সাধারণত তুমি কখন কার সঙ্গে স্কুলে যাও, প্রেজেন্ট। Usually, with whom do you go to school? I go to school with my friends. With your friends, okay. Do you have any bicycle? Yes, I have any bicycles. Okay. I have a bicycle. Yes. How much is your bicycle? তোমার bicycle-এর দাম কত? How much? It's like 5,000. Okay. When did you buy it? কবে এটা কিনেছিলে? When did you buy it? I bought it. I bought it 2 years ago. Very good answer. From which market did you buy it? I bought it from the Nilphamari supermarket. Oh, Nilphamari supermarket. Okay, understand. Next question যদি বলি যে with whom do you take usually your breakfast? I have my breakfast. I take my breakfast with my family members. Okay, with your family members. Okay, and what's your favorite breakfast? My favorite breakfast is noodles, biscuits, a cup of coffee, etc. Oh, etc. ঠিক আছে, thank you বাবা, thank you so much, well said, thank you. শোনো আবার আমি রায়নের কাছে যাব, তার আগে পাস্ট টেন্স নিয়ে আরেকটা বক্তব্য শুনতে চাচ্ছি উচ্ছ্বাসের কাছ থেকে। উচ্ছ্বাস, তুমি গতকাল কি কি করেছিলে পাস্ট টেন্সে বলো, এরপরে রায়ন বলবা, ভালো করে লক্ষ্য করো, ভার্বগুলো খেয়াল করো, বলো তো বাবা। উচ্ছ্বাস শুরু করো, স্টার্ট। I got up from sleep at 6 o'clock. I brushed my teeth and I washed my hands and face. Then I studied for 2 hours. Okay. I take a bath. Okay. I took a bath then. 8 p.m.
Okay, 8 a.m. আচ্ছা তারপরে and I put on my school uniform. I take my breakfast. I took my breakfast at 8:30 a.m. Okay. Then I went to school at 8:55 a.m. My school starts at 9 a.m. and finished at 12:30 p.m. I returned home at 1 p.m. Then I took my lunch at 2 p.m. and rest. Sometimes I play with my friends at 4:30 p.m. Okay. I return home at 6 p.m. Then I study for 2 hours. I took my dinner at 10 p.m. Okay. Then I watch television for 30 minutes. At last, I went to sleep at 11 p.m. That's okay. Thank you for listening. Okay, thank you for listening. Thank you so much, উচ্চাই। দেখি রায়ান এবার পারে কিনা। রায়ান বলো তো বাবা, তুমি গতকাল কি করেছিলে? Explain it. What did you do yesterday? বলো। I got up. Okay, got up at. বলো। Then I brushed my teeth and washed my face. Then brushed. I brushed. Brushed my teeth and washed my face. Okay, তারপরে Then I ate my breakfast. তারপরে I ate my breakfast. তারপরে got ready for school. এই তো হচ্ছে। তারপরে Then I at 1 p.m. I my lunch. Okay, বাংলা বলে ফেলবো, সমস্যা নেই। হ্যাঁ, 4 p.m. Okay, I went to home. Then at 5 p.m. I was play with my ওয়াজ হবে না বাবা, প্লের পাস্ট ফর্ম কি বলো তো? I played. হ্যাঁ, ওকে, I played। আচ্ছা তারপরে I played my friends. না, I played with my friends. Then 6 with my p.m. friends. আচ্ছা তারপরে 6 p.m. তারপরে study at আচ্ছা তুমি একটু শোনো রায়ান, তুমি নেক্সট ক্লাসে আবার এটা বলবা, হ্যাঁ? পাস্ট টেন্সের ডেইলি রুটিনটা তুমি একটু দেখবা। আচ্ছা তোমার এখনো হয়নি ক্লিয়ারলি, ওকে? ভুল হচ্ছে। ঠিক আছে, দেখি আমি আরেকবার একটু পাস্ট টেন্স দেখো। পাস্ট টেন্সে কেন পড়াচ্ছি বলো তো? এটা কিন্তু কারণ এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ? এই কারণে নেটের প্রবলেম, রায়ানের নেটের প্রবলেম, কথা শোনা যাচ্ছে না। আচ্ছা দেখি ফাবিহা বলো তো বাবা, ফাবিহা বলো দেখি পাস্ট টেন্স তুমি কোন বলো, ক্লিয়ার হয়নি এখন অনেকের। ফাবিয়ার পরে মাওয়া বলবা, বলো, শুরু করো, স্টার্ট। এটা কেন হচ্ছে না? শুনতে পাচ্ছি না। পাস্ট টেন্সে তোমার রুটিনটা বলো, সাবজেক্ট প্লাস ভার্ব টু। I got up from sleep at 8 a.m. I washed my hands and face. Washed না, washed না বাবা, washed. I washed my hands and face, and I took my breakfast. Yes. I took my breakfast
first, then I brushed my teeth, Okay. I brushed my teeth, and Okay. I put on my school uniform. Okay. Then went to school. Okay. At 4 p.m. I back to home, and I back to home. Back হবে না, I returned home বলো, I returned home. I returned home. I returned home Okay. at 4 a.m. So 4 p.m. Okay. Then I then আর কি করেছিলে? করেছিলাম, এটা ইংরেজি কি? I washed my hands and face. I washed my hands and face. Okay, তারপর কি করেছিলে? I took some rest. After Maghrib prayer, I sat to study. Okay, I studied. Sat to study it, and at 9 p.m. Okay. I took my dinner. At 10 p.m. I went to bed. I went to bed. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফাবিহা। আচ্ছা দেখো, আমি আজকে কারো ধরছি যারা তুমি আমাকে নেক্সট ক্লাসে ধরবো, তারপরে আমি একটু বুঝাচ্ছি। দেখো পাস্ট টেন্সের বিষয়টা, এই জিনিসগুলো দেখেছো বারবার রিভাইজ না করলে আমরা ভুলে যাই, আহারে কি মুশকিল। তাহলে দেখো আমি একটু তোমাদের কিছু সেন্টেন্স দেখাই। প্রথমে নুসাইবা আমাকে বলো পাস্ট টেন্স চেনার উপায়টা কি? বাংলা কোন ধরনের বাক্যকে তুমি বলবা পাস্ট ইনডেফিনিট টেন্স? নুসাইবা। ডিড থাকলে। ডিড থাকবে। আর বাংলা কি দেখে চিনবো বলো তো বাবা? বাংলাটা কি দেখবো? বাংলা ছিলাম। একটা পুরো বাক্য বলো তুমি, পুরো একটা বাক্য বলবে। আমি I came here. I came here এর মানে কি বাবা? আমি এখানে আসছিলাম। আচ্ছা, আমি এখানে এসেছিলাম। অনেক প্রবলেম হচ্ছে। হ্যাঁ বুঝতে পেরেছি রায়ন, তোমার নেটওয়ার্ক প্রবলেম। নেক্সট ক্লাসে আমি ধরবো তোমার কথা, আমি বুঝতে পারছি না, তোমার নেটওয়ার্ক প্রবলেম আছে। শোনো সবাই একটু খেয়াল করবো, যেমন হ্যাঁ বলো। আচ্ছা দেখো নুসাইবা কি বলেছে, বাংলা বাক্যের শেষে ছিলাম মানে করেছিলাম, খেয়েছিলাম, লিখেছিলাম এগুলো থাকবে। তবে একটা কমন মিস্টেক্স দেখো, অনেকে ভুল করে, বড়রা ভুল করে, বলে কি যে আই ওয়াজ গো মানে আমি গিয়েছিলাম। এটা তো রং সেন্টেন্স। কেন রং সেন্টেন্স? কারণ গো এর পাস্ট ফর্ম তো ওয়েন্ট, সো এখানে তো তুমি গিয়েছিলাম বলতে ওয়াজ ব্যবহার করার দরকার নেই। আই ওয়েন্ট মানেই তো আমি গিয়েছিলাম। I went to school, আমি স্কুলে গিয়েছিলাম। ওকে, দেখো তার মানে এখানে কোন স্ট্রাকচার ব্যবহার করছি? আই এর সঙ্গে তুমি ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করছো, তার মানে কোনো ওয়াজ ডিড আসবে না, সরাসরি তুমি সাবজেক্টের সঙ্গে ভার্ব টু ব্যবহার করবা। আচ্ছা দেখি নুসাইবা বলো আমি লিখেছিলাম, কি হবে নুসাইবা? আমি লিখেছিলাম। I wrote. আচ্ছা যদি এখানে আমি বলি I was wrote, তাহলে কি ভুল হবে না ঠিক হবে বলো তো বাবা? হ্যাঁ এটা ভুল হবে না। কেন ভুল হবে একটু বুঝিয়ে বলো, why? হ্যাঁ কারণ কি বলো তো? কারণ আমাদের এখানে তো আই, হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো। কারণ এখানে ছিলাম হবে না, কারণ এখানে ভার্ব টু বসবে, তুমি এখানে ওয়াজ তো আসবে না, তাই না? এই যে ওয়াজ তো আসবে না, অর্থাৎ আয়ের সঙ্গে তুমি সরাসরি ভার্ব টু ব্যবহার করবা। এখানে তোমাকে এক্সট্রা কষ্ট করে কোনো ওয়াজ দেওয়ার দরকার নেই, এই কারণে তুমি এখানে ওয়াজ দিলে ভুল হবে। তো যাই হোক আমার লাইনটা কেটে যাচ্ছে বাবারা। হ্যাঁ আমার আরেকটা ক্লাস আছে, যেহেতু আজকে লিঙ্ক দিচ্ছি না, যারা আজকে বলনি নেক্সট ক্লাসে আবার পাস্ট টেন্স নিয়ে আলোচনা করবো। আর হচ্ছে ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ বাবা, ভালো থেকো। যারা